আজকে একটা মাংসের আচার রেসিপি নিয়ে আসলাম, তো দেখতে থাকো আজকের ভিডিওটা। এই মাংসের আচার কিন্তু তোমরা 1 থেকে 6 মাস পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবে, 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে এই যে ঈদ স্পেশাল মাংসের রেসিপি শেয়ার করব। তো এখানে আমি সরিষার তেল দিয়ে দিলাম, আর এখানে কিন্তু অবশ্যই সরিষার তেল দিয়ে করতে হবে। এখানে এই যে তেজপাতা এবং দারচিনি এলাচ দিয়ে দিলাম। তারপরে যে মাংস ছোট ছোট টুকরো করে দিয়ে দিলাম, একেবারে ছোটও না আর খুব বেশি বড়ও না, মিডিয়াম সাইজ। এখানে আদা রসুন দিয়ে দিলাম, একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। ভালোভাবে মিক্স করে নেড়ে চেড়ে নেব, কষিয়ে নেব। তো পানি দিয়ে সেদ্ধ করে নিতে হবে। স্বাদ মতন লবণ দিয়ে দিলাম, লবণটা আগে দিতে ভুলে গিয়েছিলাম, এখন অ্যাড করে দিলাম। সেদ্ধ করে জাল করে নেব, মুখটা আটকিয়ে দেব। এটা কিন্তু খুবই সহজ বানানো। এই যে অনেকটাই কিন্তু সেদ্ধ হয়ে আসছে। আর এটা কিন্তু খুব বেশি শক্ত হবে, সেদ্ধ হবে না, আর খুব বেশি যে শক্ত থাকবে তাও কিন্তু না, মিডিয়াম। আবার কিন্তু সরিষার তেল দেব এবং 2টা মরিচ দিয়ে দিলাম, শুকনো মরিচ, একটু ভেজে নেব। আর কয়েক কোয়া রসুন দিয়ে দিলাম আস্ত। এবং এটা কিন্তু দিয়ে দিলাম, ডালডা দিয়ে দিলাম। আর ডালডার রেসিপি কিন্তু আমার ভিডিওতে দেওয়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো কিভাবে গরুর মাংস তবড়ি থেকে ডালডা তৈরি করা যায় সেই রেসিপিটা। এখন কিন্তু আমি এই মাংসগুলো আবার একটু দিয়ে দিলাম, তৈলের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম। আর এখন কিন্তু একেবারে এতে কিন্তু কোনো পানি থাকা যাবে না। আর এখানে দারচিনি এলাচ গুঁড়ো দিয়ে দিলাম, জিরার গুঁড়ো, সব একসাথে। কোনো পানি যাতে না থাকে সেই রকমের একেবারে ভেজে ভেজে নিতে হবে। আমি আর একটু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, জাল যেভাবে খাও। আর ভিনেগার দিতে হবে কিন্তু অবশ্যই, ভিনেগার দিয়ে একেবারে শুকনো শুকনো করে নিতে হবে, ভাজা ভাজা। আর এই আচারটা কিন্তু তোমরা খিচুড়ি, তারপরে ভাত, পোলাও, তেহারি, বিরিয়ানি সবকিছুর সাথে খাওয়া যায়। আর অবশ্যই কিন্তু চামচ দিয়ে উঠিয়ে নিতে হবে, একটা কাঁচের বয়মে সংরক্ষণ করে রাখতে হবে। 1 থেকে 6 মাস পর্যন্ত তোমরা কিন্তু সংরক্ষণ করে রাখতে পারবে। দেখো কতটা লোভনীয় হয়েছে। সবাইকে আল্লাহ হাফেজ।